ওরা আমাদের তো ফল ব্যবসায়ী বলে বাসা ভাড়া গেছিল। ওরা বলছে যে আমরা ওই ফলের ব্যবসা করি, বান্দরবন থেকে চিটাগাংয়ে ব্যবসা করি, এতটুকু। আর ওদের সাথে আমার সাথে ওই মেয়েদের সাথে আমাদের সাথে দেখা হয় না। ওই ছেলেটা আসছে, ছেলেটাই নিচে বাসায় এতটুকু। আমরা আসলে জানি না যে ওরা যে এরকম ওই বাসা ভাড়াটা নিচ্ছে যে আমাদের থেকে গত এই মাসেই আমাদের একটা ভাড়াটি ছিল এখানে। ভাড়াটি ছিল যে ওই ভাড়াটি চলে গেছে যে 7 তারিখ 5 তারিখে 5 তারিখ 7 তারিখে ওরা চলে গেছে। যাওয়ার পরে ওরা ভাড়া নিতে গেছে। ভাড়া নেওয়ার সময় বলছে যে আমরা বলছি যে সামনের মাস থেকে ভাড়া উঠতে পারবেন, এই মাসে ওঠা যাবে না। এটা কথাবার্তা বলে ওদের বলছে আইডি কার্ড আর ইয়ে নিয়ে যান, দিয়ে দেন আপনারা, ভাড়া ভাড়া নিলে যাতে ওই সামনের মাসে উঠতে হবে আপনাদের, এই মাসে আর তো সময় নেই, উঠতে পারবেন না। তো ওরা বলছে কি গেছে এরকম কথা বলে, তারপর 2 দিন পরে দিয়ে ওদের মাল সামানা নিয়ে চলে আসছে। মাল সামানা নিয়ে উঠে গেছে, আইডি কার্ড দিছে, দিছে। তারপর ওদেরকে বলা গেছে যে আপনারা যদি ওই বাসা ভাড়া নেন, আপনাদের থেকে পুলিশের এখানে একটা আছে, ওই ফর্ম আছে, ওইটা পূরণ করে তারপরে বাসায় ভাড়া নিতে হবে। তো এই এতটুকুর ভিতরে উঠছে। ওরা মনে হয় 8-10 দিন 12 দিন হবে এরকম হচ্ছে। তো এখন আমরা তো জানি না যে এখানে যে এই ঘটনা। তো ভাই ছিল না, বড় ভাই ছিল না, ভাই ছিল যে ওনার চাচা মারা গেছে ওখানে কুমিল্লাতে। কুমিল্লায় যাওয়ার পরে এখন এখানে ভাবি একা। রাতের 1-1:30টার দিকে আমাকে ফোন দিছে ভাই বলতেছে তাড়াতাড়ি আসেন, সে আসবে, এখানে এই ঘটনা হয়েছে। কি হয়েছে? পুলিশ গেছে। তাই হচ্ছে পুলিশ গেছে, সমস্যা কি, আমি আসতেছি বলে গেছি। আর ওখানে আমার একটা ছোট ভাই ছিল সৌরভ, ও আবার থাকে ব্রিগেডের ওই পাশে ভাড়া। ওকে আবার ডাইকে ও সহ আমি সহ গিয়ে তারপর গেট খুলে তারপর আমাকে বলছে, ছবি দেখাইছে আমাদেরকে, ওই ঢাকা থেকে যারা আসছে সিআইডি, ওরা দেখাইছে ছবি, এই লোক আছে কিনা। আমরা বলছি যে হ্যাঁ আছে, উপর 5তলা। তো 5তলায় গেছি, 5তলায় যেয়ে ওদেরকে ডাকাডাকি করছে, অনেক ডাকাডাকি করার পরে ওরা খুলছে। সৌরভে অনেকক্ষণ ডাকছে, ওরাও ডাকছে, খুলে না। তারপর আমি ওদিকে ধুমকি দিয়ে ওদের সামনে, সবার সামনে আমি খোলাই তারপরে ওদের সাথে ওরা কথাবার্তা বলছে। এতটুকুই আমি ছিলাম, আমি এরপরে নিজে এসে ছিলাম আর কি।